18 মাসে ১৩২টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনে রাষ্ট্রপতির মাধ্যমে জারি হয়েছে রেকর্ড সংখ্যক আইন সদৃশ সিদ্ধান্ত। কিন্তু এখন প্রশ্ন, এসবের কতগুলো টিকবে আর কতগুলো সংসদের দরজায় পৌঁছেই বাতিল হয়ে যাবে। ১২ই মার্চ বসছে নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন, আর শুরু হচ্ছে ৩০ দিনের কাউন্টডাউন। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ দিনের মধ্যে আইনি রূপান্তর না হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। মানে হচ্ছে, সংসদে অনুমোদন না পেলে ১৩২টি বেশিরভাগই ইতিহাস হয়ে যেতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল ৮ই আগস্ট ২০২৪। ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৫৫৯ দিনে তারা জারি করেছে ২০২৪ সালে ১৭টি, ২০২৫ সালে ৮০টি এবং ২০২৬ সালে আরও ৩৫টি অধ্যাদেশ জারি করেছে। সব মিলিয়ে মোট ১৩২টি অধ্যাদেশ জারি করেছে। এগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, অর্থ পাচার, ব্যাংকিং ও আর্থিক খাত, স্থানীয় সরকার, ডিজিটাল ও সাইবার নিরাপত্তা ও মানবাধিকার ও নাগরিক অধিকার। বিএনপি নেতৃত্বাধীন সরকার বলছে, সব অধ্যাদেশ তাদের সংস্কার নীতি ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেগুলো জনস্বার্থমূলক ও প্রয়োজনীয় সেগুলো আইনে রূপান্তর করা হবে, আর যেগুলো সাংঘর্ষিক সেগুলো এড়িয়ে যাওয়া হবে। সংসদ সচিবালয়ের সূত্র বলছে, অর্ধশতাধিক অধ্যাদেশ হয়তো টিকে যেতে পারে, বাকিগুলো বাতিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে অধ্যাদেশ প্রয়োজন কিনা। খসড়া যাবে মন্ত্রিসভায়, মন্ত্রিসভা পাশ করলে তা যাবে সংসদে। সংসদ অনুমোদন দিলে সেটি আইনে পরিণত হবে, আর না হলে ৩০ দিন পর স্বয়ংক্রিয় বাতিল। ২০০৭ থেকে ৯ সালের তত্ত্বাবধায়ক সরকার জারি করেছিল ১২২টি অধ্যাদেশ। ২০০৯ সালে নবম সংসদ বসার পর বিশেষ কমিটি গঠন হয়। শেষ পর্যন্ত ৫৪টি আইনে পরিণত হয়, বাকিগুলো সব বাতিল হয়ে যায়। এবার কি একই চিত্র দেখা যাবে? অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া কি স্থায়ী হবে? ব্যাংকিং খাতের সংশোধন কি টিকবে? স্থানীয় সরকার সংস্কার কি রিভিউ হবে? ডিজিটাল ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ভবিষ্যৎ কি? অনেকে বলছেন, এটি শুধু আইনি প্রক্রিয়া নয়, এটি রাজনৈতিক অবস্থানও। কারণ অধ্যাদেশ অনুমোদন মানে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে বৈধতা দেওয়া, আর বাতিল মানে সেই নীতির রোলব্যাক।